Good morning, friends. Welcome to Vision WBCS YouTube channel. Vision WBCS YouTube channel সবাইকে স্বাগত। nextofficer.com and Vision WBCS এর পক্ষ থেকে আজকে থেকে আমরা আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা স্টার্ট করব। ওকে, সো আজকে 16 জুন 2021। তো আমাদের যে কোর্সটা থাকবে, ভাবো 16 জুনের ক্লাসে আমরা 15 জুনের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলোকে ডিসকাস করব। ঠিক আছে, এবার কোর্সে যে চেঞ্জমেন্টটা এসেছে সেটা হচ্ছে এখন থেকে যত ইম্পর্টেন্ট টপিকস হবে প্রিলিমস ওরিয়েন্টেড ফর WBCS অ্যাজ ওয়েল অ্যাজ ইউপিএসসি, সেটা আমরা এমসিকিউ এর মাধ্যমে পড়ব। বাই দ্য মিনস অফ এমসিকিউ উইল বি কভারিং আপ দি অল ইম্পর্টেন্ট টপিকস রিলেটেড টু প্রিলিমস। ওকে, অ্যান্ড এর সাথে সাথে আমি ভ্যালু এডিশনে এখন থেকে ওইসব পয়েন্টগুলোকে অ্যাড করে দিয়েছি যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি এমটিএস এসএসসি সিএইচএসএল গুলো মতন এক্সামে যেটা লাগবে সেগুলো অ্যাড করে দিয়েছি। তো ফ্রম নাও উইল বি কভারিং আপ অল দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ প্রিলিমস বাই দ্য মিনস অফ এমসিকিউ, অ্যান্ড ইউপিএসসি লেভেলের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদেরকে পড়তে হবে সেটা আমরা ভিডিওর লেটার পার্টে in detail discuss korbo. Okay, now moving on to the first topic. First question is, consider the following statement. দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটা কি কি দেখে নি আগে। Envision is a European Space Agency led mission with contributions from ISRO. এটা হচ্ছে প্রথম আমাদের স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট দিয়েছে, NASA recently selected Da Vinci Plus and Veritas missions to planet Venus. এবার কি আস করেছে, which of the following statement is or are correct? চারটা অপশন আছে তোমাদের কাছে, 10 সেকেন্ডস এর টাইম দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে আনসারটা জানাও। Okay, so the answer is option B, that is only statement 2 is correct, 1 is wrong. কেন সেটা দেখিনি। প্রথমে হোয়াট ইজ এনভিশন? তো এনভিশন ইজ আ ইউরোপিয়ান স্পেস এজেন্সি লেড মিশন উইথ কন্ট্রিবিউশন ফ্রম নাসা। এখানে কোয়েশ্চেনে কি বলেছে দিয়েছে তোমাদেরকে কন্ট্রিবিউশন ফ্রম ইসরো বলেছে, বাট ইট উড বি নাসা। আন্ডারস্টুড? ইসরো দিয়েছে বাট আনসার হবে নাসা। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য মিশন? তো অবজেক্টিভ হচ্ছে টু স্টাডি দ্য প্ল্যানেটস অ্যাটমসফিয়ার এন্ড সারফেস, মনিটর ট্রেস গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার এন্ড অ্যানালাইজ ইটস সারফেস কম্পোজিশন। মানে ভিনাস যে প্ল্যানেট আছে সোলার সিস্টেমে, ভিনাসের অ্যাটমসফিয়ার, সারফেস, ওইখানে কি কি গ্যাসেস প্রেজেন্ট আছে, অ্যান্ড ওইখানকার সারফেস কম্পোজিশনটাকে স্টাডি করা হচ্ছে এনভিশনের অবজেক্টিভ। ক্লিয়ার? Second statement এ বলছে that NASA recently selected Da Vinci and Veritas mission for the study of planet Venus. এই স্টেটমেন্টটা অ্যাবসলিউটলি কারেক্ট আছে। তাহলে আমাদের আনসারটা কি হলো? only 2, that is আনসার হবে অপশন বি, only 2. ক্লিয়ার? ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং রাম প্রসাদ বিসমিল। কি কি অপশন স্টেটমেন্ট আছে? প্রথম স্টেটমেন্ট হচ্ছে, হি বিলিভড ইন দি আইডিয়া অফ ভায়োলেন্স এন্ড ব্লাডশেড ফর অ্যাচিভিং ফ্রিডম। হি ফাউন্ডেড দ্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ HRA। এন্ড থার্ড স্টেটমেন্ট হচ্ছে, হি ওয়াজ গিভেন ডেথ সেন্টেন্স আফটার দ্য মণিপুরি কনস্পিরেসি কেস অফ 1918। আনসারটা কি থাকবে কমেন্ট বক্সে জানাও। অ্যাবসলিউটলি আনসার হচ্ছে অপশন এ, 1 and 2। কেন? এটার এক্সপ্লেনেশনটা দেখে নিই আমরা। তো দেখো, রাম প্রসাদ বিসমিল আমরা সবাই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এনার নামটা শুনেছি। হি ওয়াজ আ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার হু রেসিস্টেড ব্রিটিশ কলোনিয়াল ফোর্সেস টিল হিজ লাস্ট ব্রেথ। মানে হচ্ছে ইনি একটা ইন্ডিয়ান স্বাধীন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, অ্যান্ড উনি ব্রিটিশ ফোর্সের আগেনস্টে টিল হিজ লাস্ট ব্রেথ লড়াই করেছিলেন। এবার স্টেটমেন্ট 1 যেটা বলছে, হি বিলিভড ইন দি আইডিয়া অফ ভায়োলেন্স এন্ড ব্লাডশেড ফর অ্যাচিভিং ফ্রিডম, এটা কারেক্ট। কেন?
এখানে সাফ সাফ আমি একটা স্টেটমেন্টে তোমাদেরকে লিখে দিয়েছি বা মেনশন আছে দ্যাট হি বিলিভ দ্যাট ফ্রিডম ক্যান নট বি অ্যাচিভড উইদাউট ভায়োলেন্স। উনি এটা সবসময় বলতেন যে ফ্রিডম ভায়োলেন্স ছাড়া অ্যাচিভ করা যাবে না। অ্যান্ড হি ওয়াজ अगेंस्ट দি আইডিওলজি অফ গান্ধীজম। গান্ধীজমের আইডিওলজি এর উনি পক্ষে ছিলেন না। ক্লিয়ার? নেক্সট স্টেটমেন্টে কি আছে? হি ফাউন্ডেড দি Hindustan Republican Association. So it's absolutely right. Ram Prasad Bismil was one of the chief founder of Hindustan Republican Association along with Sachindranath Sanyal, Jadu Gopal Mukherjee. तो এটা সেকেন্ড স্টেটমেন্টটা অ্যাবসলিউটলি রাইট হলো দ্যাট ইনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যেটা ফর্মেশন হয়েছিল ওইখানে ইনি কো ফাউন্ডার ছিলেন along with Sachindranath Sanyal and Jadu Gopal Mukherjee. থার্ড স্টেটমেন্ট যেটা আছে, থার্ড স্টেটমেন্টে কি বলেছে? দ্যাট হি ওয়াজ গিভেন ডেথ সেন্টেন্স আফটার দ্য মণিপুরি কনস্পিরেসি কেস। বাট দিস স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি রং। কেন? কেন কি 1925 বিসমিল along with চন্দ্রশেখর আজাদ and আশফাকুল্লাহ খান কাকোরি কনস্পিরেসিতে যুক্ত ছিলেন। ওকে, এন্ড এই কাকোরি কনস্পিরেসি এর পরে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যাটাকের পরে। and along with Bismil, Lahiri, Ashfaqullah Khan, Roshan Singh এদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছিল। তো ডেথ সেন্টেন্সটা কোন কেসে দেওয়া হয়েছে? তো ইট ওয়াজ গিভেন ইন দি কাকোরি কনস্পিরেসি কেস। উনি মণিপুরি কনস্পিরেসি কেস 1918 এর সাথে যুক্ত ছিলেন, বাট ওনাকে ডেথ সেন্টেন্সটা দেওয়া হয়েছিল কাকোরি কনস্পিরেসি কেসে। ক্লিয়ার? তো অপশন statement 3 is absolutely wrong and statement 1 and 2 is absolutely right. So answer ta ki hocche option A, that is statement 1 and 2. Clear? Moving on to the next point. Next question hocche Prabandh portal. Prabandh portal recently seen in news is related to what? Option A mining, option B environment, option C agriculture and option D education. আনসারটা কমেন্ট বক্সে জানাও, তারপর আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি। সো আনসার হবে অপশন ডি এডুকেশন। রিসেন্টলি প্রবন্ধ প্রজেক্ট অ্যাপ্রাইজাল বাজেটিং অ্যাচিভমেন্টস এন্ড ডেটা হ্যান্ডলিং সিস্টেম পোর্টালটাকে লঞ্চ করা হয়েছিল। অবজেক্টিভ কি ছিল এই পোর্টালে? তো পোর্টালের অবজেক্টিভ ছিল টু কম্পাইল দ্য ডেটা অফ আউট অফ স্কুল চিলড্রেন আইডেন্টিফাইং বাই ইচ স্টেট অর ইউটি অ্যান্ড দেয়ার ম্যাপিং উইথ স্পেশাল ট্রেনিং সেন্টার্স। মানে আউট অফ স্কুল চিলড্রেন যারা আছে, যেই সমস্ত চিলড্রেনরা স্কুলে পড়াশোনা করছে না, তাদের একটা ডেটাকে কম্পাইল করে ওই রকম স্টুডেন্ট বা চিলড্রেনদেরকে আইডেন্টিফাই করে তাদের জন্য স্পেশাল ট্রেনিং সেন্টারের ফরমেশনটা বা তাদেরকে স্পেশাল ট্রেনিং প্রোভাইড করাটা অ্যাকচুয়াল অবজেক্টিভ বা এম হচ্ছে প্রবন্ধ পোর্টালের, and it is related to the education sector. Clear? So this is the third question, third topic of the day. Next topic e jacchi amra. So next topic hocche, next question, with reference to ethanol blending. কালকে লেকচারে তোমরা ইথানল ব্লেন্ডিং এর ব্যাপারে আমি সমস্ত ভালো করে ডিসকাস করেছি, তোমরা দেখতে পারো যদি না দেখে থাকো, না হলে এখন আবার এক্সপ্লেনেশন ইন শর্ট দিব। তো কোয়েশ্চেনটা হচ্ছে উইথ রেফারেন্স টু ইথানল ব্লেন্ডিং কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটস 20% ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল বাই 2025। এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হলো ইনক্রিজড ইউজ অফ ইথানল ক্যান হেল্প reduce the oil import bill, and third, it results in increasing the emission of carbon monoxide and hydrocarbons. Option ki ache? To option A 1 and 3 is correct, option B only 2 is correct, option C 1 and 2 are correct, and option D all are correct. So answer ta ki hobe chotpote bolo। Okay, yes, the option is absolutely option C is the right answer. Only 1 and 2 is correct. তো এবার ইথানল ব্লেন্ডিংটা কি কালকে ভিডিওতে ডিসকাস করেছিলাম, তাও একটা তোমাদেরকে আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি একটা
টার্গেট সেট করেছে। টার্গেটটা কি সেট করেছে? দ্যাট ইট উইল বি কভারিং or it will be blending 20% ethanol in petrol by 2025। দেখো আগে এই যে টার্গেট ছিল ইন্ডিয়ার টার্গেট আগে ছিল দ্যাট 20% ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল বাই 2030 করবে, কিন্তু রিসেন্টলি সেটাকে রিভাইজ করে আবার করা হয়েছে দ্যাট বাই 2025 গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে টার্গেট সেট করেছে দ্যাট বাই 2025 ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল উইল বি ডান at a rate of 20%, মানে 20% ইথানল কে ব্লেন্ড করা হবে পেট্রোলের সাথে বাই 2025। সো অপশন 1, স্টেটমেন্ট 1 ইজ অ্যাবসলিউটলি রাইট। সেকেন্ড, আচ্ছা একটা ভ্যালু এডিশন পয়েন্ট যেটা আছে সেটা বলে দিই দ্যাট 8.5 এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কত ইথানল কে ব্লেন্ড করছে বা what percent of ethanol is blended right now currently। তো কারেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্ট 8.5% ইথানল কে পেট্রোলের সাথে ব্লেন্ড করা হচ্ছে বিফোর সেলিং। সো এটা হলো তোমাদের একটা এক্সট্রা পয়েন্ট, যদি কোশ্চেনে এটা আসে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইথানল বিং ব্লেন্ডেড উইথ পেট্রোল ইন ইন্ডিয়া কারেন্টলি, তো সেটা হচ্ছে 8.5%। এবার সেকেন্ড যদি তুমি স্টেটমেন্টটা দেখো যেখানে বলেছে দ্যাট ইনক্রিজ ইউজ অফ ইথানল ক্যান হেল্প রিডিউস দি অয়েল ইম্পোর্ট বিল। এবার দেখো অবজেক্টিভ কি আছে ইথানল ব্লেন্ডিং এর। ইথানল ব্লেন্ডিং এর অবজেক্টিভটাই এটা দ্যাট ইফ পেট্রোলের সাথে ইথানল কে ব্লেন্ড করা হয় তাহলে আমাদেরকে অয়েল ইম্পোর্টটাকে কার্ভ আমরা করতে পারবো বা লেস অ্যামাউন্ট অফ অয়েল আমাদেরকে কিনতে হবে। যখন আমরা অ্যামাউন্ট অফ পেট্রোল বা অ্যামাউন্ট অফ অয়েল আমরা ইম্পোর্ট কম করব তখন আমাদের অয়েল ইম্পোর্ট বিলটাও কমে যাবে রেসপেক্টিভলি। সো বাই ব্লেন্ডিং ইথানল we can easily reduce the import bill of oil. So statement 2 is absolutely right. Statement 3 যেটা বলেছে that it result in increasing the emission of carbon monoxide and hydrocarbon. তো এটা absolutely wrong statement because ethanol blend করলে পেট্রোলের সাথে যদি ইথানল কে ব্লেন্ড করা হয় তাহলে it will decrease the emission of carbon monoxide and hydrocarbon. It will definitely decrease, এটা ইনক্রিজ করবে না, এটাকে ডিক্রিজ করে দিবে কার্বন মনোক্সাইড আর হাইড্রোকার্বনের এমিশনটাকে। তাহলে আমাদের স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 3 ইজ অ্যাবসলিউটলি রং। কেন কি ইট উইল নট ইনক্রিজ, রাদার ইট উইল ডিক্রিজ দি এমিশন অফ কার্বন মনোক্সাইড এন্ড হাইড্রোকার্বন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, when is world day against child labor celebrated? এটা রিসেন্টলি সেলিব্রেট করা হয়েছে বা অবজার্ভ করা হয়েছে রিসেন্টলি, অনেক রিসেন্টলি। আনসারটা বলো। সো ইট ইজ 12th of June, রাইট? 12th of June। জাস্ট আ সেকেন্ড, এক মিনিট দাঁড়াও সবাই, সরি একটা কল চলে এসেছিল, এক্সট্রিমলি সরি। ওকে, কন্টিনিউ। When is the World Day Against Child Labor celebrated? তো যেটা তোমরা বলেছো অ্যাবসলিউটলি রাইট, ইটস 12th of June। 12 জুন কে আমরা ওয়ার্ল্ড ডে अगेंस्ट চাইল্ড লেবার হিসেবে অবজার্ভ করি। সো ইম্পর্টেন্ট টেকঅ্যাওয়েজ কি কি আছে? তো হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ডে अगेंस्ट চাইল্ড লেবার? তো 2021 এর থিম হচ্ছে অ্যাক্ট নাও এন্ড চাইল্ড লেবার, এটা হচ্ছে থিম। নেক্সট, হোয়াট ইজ একটা ইম্পর্টেন্ট ভ্যালিডেশন পয়েন্ট যদি বলি তাহলে 2021 কে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার ফর এলিমিনেশন অফ চাইল্ড লেবার হিসেবে ডিক্লেয়ার করেছে। তো যদি এই কোয়েশ্চেনটাও আমাদের আসে দ্যাট ইউনাইটেড নেশন হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য ইয়ার 2021 অ্যাজ, সেখানে চারটে অপশন যদি থাকে তাহলে আমরা রাইট অপশনটা মার্ক করতে পারবো দ্যাট 2021 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দি ইন্টারন্যাশনাল ইয়ার ফর এলিমিনেশন অফ চাইল্ড লেবার। ক্লিয়ার? Moving on to the next point. Next হচ্ছে recently which of the following union territories has been declared open defecation free in India under the first phase of Swachh Bharat mission? Okay, তো অপশনটা কি কি আছে? অপশন হচ্ছে অপশন এ লাদাখ, অপশন বি জম্মু এন্ড কাশ্মীর, অপশন সি দিল্লি এন্ড অপশন ডি চন্ডীগড়। তাড়াতাড়ি তোমরা এই আনসারটা বলো, কি হবে আনসারটা? তো আনসারটা বলো।
सो द आंसर इज लद्दाख। ओके, तो लद्दाख के रिसेंटली ओपन डेफिकेशन फ्री স্টেটাসটা দেওয়া হয়েছে আন্ডার দ্য ফার্স্ট ফেজ অফ স্বচ্ছ ভারত মিশন। যদি তোমাদেরকে এটা জিজ্ঞাসা করা হয় দ্যাট হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট টু বি ডিক্লেয়ার্ড ওপেন ডিফেকশন ফ্রি ইন ইন্ডিয়া, তো সেটার আনসার কি হবে? সেটার আনসার হবে সিকিম। ওকে, সিকিম ওয়াজ দ্য ফার্স্ট স্টেট যেটাকে ওপেন ডিফেকশন ফ্রি ডেফিকেশন ফ্রি স্টেটাসটা দেওয়া হয়েছিল। as well as Sikkim is also the first state to be declared as fully organic state। okay, और fully organic state এর যে স্টেটাসটা হচ্ছে সেটাও প্রথম যে কোনো স্টেটকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিকিম। এবার স্বচ্ছ ভারত মিশনের ব্যাপারে একটু কিছু ডিসকাস করে নেওয়া যাক। তো স্বচ্ছ ভারত মিশন কবে লঞ্চ করা হয়েছে? তো ইট ওয়াজ লঞ্চড ইন 2014 2nd of October on the occasion of গান্ধী জয়ন্তী। ঠিক আছে, কে লঞ্চ করেছিল? তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী করেছিল। নেক্সট, এটাকে যে স্বচ্ছ ভারত মিশন আছে সেটাকে দুটা ফেজে ডিভাইড করা হয়েছে বা স্প্লিট করা হয়েছে। প্রথম ফেজটা স্টার্ট হয়েছিল 2014 এ এন্ড ইট লাস্টেড টিল 2019 অক্টোবর, এন্ড সেকেন্ড ফেজটাকে 2020 এর বিটুইনে স্টার্ট করা হয়েছিল এন্ড এটাকে 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার অবধি কন্টিনিউ করা হবে। এবার মিশনটাকে again it was splitted in two ways। এটা তো ফেজ হিসাবে দুটো ফেজে স্প্লিট করেছিল। এবার as per the condition আর বলতে পারো নেচার হিসাবে দুটা ভাগে স্প্লিট করা হয়েছিল। একটা ছিল রুরাল, একটা ছিল আরবান। ওকে, তো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ যেটাকে আমরা বলি রুরাল, সেটা আসে মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশনের অন্তরে। মানে যদি কোয়েশ্চেনটা এটা কোনোদিন আসে স্ট্যাটিক পোর্শনে বা কারেন্ট অ্যাফেয়ার্সেও যদি এটা জিজ্ঞাসা করে দ্যাট হুইচ ইজ দ্য নোডাল এজেন্সি অর হুইচ ইজ দ্য ইমপ্লিমেন্টিং এজেন্সি অফ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, তাহলে সেটার আনসার হবে মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। অ্যান্ড যদি এটা জিজ্ঞাসা করা হয় দ্যাট স্বচ্ছ ভারত মিশন আরবান কোন নোডাল এজেন্সি এর ভিতরে আসে, তো সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ওকে, তো আরবান হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এন্ড গ্রামীণটা হচ্ছে মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। বারবার স্যানিটাইজেশন বলে দিচ্ছি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, নেক্সট লাদাখের ব্যাপারে একটু স্ট্যাটিক পোর্শনটা বলে দিচ্ছি। লাদাখকে ইউনিয়ন টেরিটরি বানানো হয়েছিল কোন দিন? তো 31 অক্টোবর 2019 এ লাদাখকে ইউনিয়ন টেরিটরি হিসাবে ডেজিগনেট করা হয়েছিল। ক্যাপিটাল কি আছে? তো লেহ এন্ড কার্গিল। ডিস্ট্রিক্ট কোন কোনটা আছে? ক্যাপিটাল ইজ লে। ডিস্ট্রিক্ট দুটো ডিস্ট্রিক্ট আছে এন্ড হু ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ? তো সেটা কালকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওইখানে আমি দেখেছি কমেন্ট সেকশনে একজন রিপ্লাইও করেছে। তো ইটস অ্যাবসলিউটলি রাইট, রাধা কৃষ্ণ মাথুর, হি ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ লাদাখ। তো এখানে আমরা কি কি ডিসকাস করলাম দ্যাট স্বচ্ছ ভারত মিশন টাতে রিসেন্টলি কোন ইউনিয়ন টেরিটরিকে ওপেন ডেফিকেশন ফ্রি স্টেটাসটা দেওয়া হয়েছে, তো ইট ইজ লাদাখ। ফার্স্ট স্টেট টু গেট দ্য স্টেটাস অফ ওপেন ডেফিকেশন ফ্রি কোনটা ছিল? তো ইট ইজ সিকিম। সিকিমের ব্যাপারে আরেকটা পয়েন্ট বলেছিলাম দ্যাট সিকিম ইজ দ্য ফার্স্ট স্টেট টু হ্যাভ দ্য স্টেটাস অফ অ্যান অর্গানিক স্টেট। ক্লিয়ার? দেন স্বচ্ছ ভারত মিশনের ব্যাপারেও আমরা ডিসকাস করলাম এখানে। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। উইথ স্টেট গভর্নমেন্ট, সরি এখানে স্পেলিং ভুল হয়ে গেছে গভর্নমেন্টের, এটাকে একটু কারেক্ট করে নিতে হবে। তো উইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ युवा शक्ति कोरोना मुक्ति अभियान कैंपेन टू मेक पीपल अवेयर अबाउट कोविड-19 पैंडेमिक। এবার যদি কোশ্চেনে আমরা এটা পেতাম দ্যাট হোয়াট ইজ দি এম অর অবজেক্টিভ অফ युवा शक्ति कोरोना मुक्ति अभियान, তো সেটার আনসার আমরা এই কোশ্চেনেই পেয়ে যাচ্ছি, টু মেক পিপল अवेयर अबाउट कोविड-19 पैंडेमिक। এটা হচ্ছে युवा शक्ति कोरोना मुक्ति अभियाনের এম। তো এবার তোমরা আনসারটা বলো দ্যাট উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দিস স্কিম বা ক্যাম্পেইন, কমেন্ট বক্সে জানাও। সো ইট ইজ রাজস্থান, সরি মধ্য প্রদেশ ইজ দি স্টেট যেটা युवा शक्ति করোনা মুক্তি অভিযানটাকে লঞ্চ করেছে। এবার এই যে স্কিম আছে বা ক্যাম্পেইন আছে তার একটু হাইলাইট গুলো দেখে নি, ইম্পর্টেন্ট ফিচার্স গুলো।
সেটা হচ্ছে এই মিশনে বা এই ক্যাম্পেইনে কলেজ টিচার্স অ্যান্ড অ্যারাউন্ড 16 লাখ স্টুডেন্ট দেরকে একসাথে ক্লাব করে এই ক্যাম্পেইনটাকে লঞ্চ করা হয়েছে টু মেক দেম অ্যাওয়্যার অফ করোনা ইনফেকশন বাই লার্নিং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যান্ড ভ্যাকসিনেশন। মানে কোভিড এর অ্যাকচুয়াল বিহেভিয়ার, সিমটম অ্যান্ড কোভিড এর अगेंस्ट যে ভ্যাকসিনেশন ড্রাইভ চলছে তার ব্যাপারে পুরো লার্নিং বা বলতে পারি ডিসকাশন করে বা মেকিং দেম অ্যাওয়্যার অফ অল দি ভ্যাকসিনেশন ড্রাইভ অ্যান্ড অ্যাবাউট দি নেচার অ্যান্ড বিহেভিয়ার অফ কোভিড, দিস ক্যাম্পেইন হ্যাজ বিন লঞ্চড। ক্যাম্পেইনটাকে রান কে করবে? তো ক্যাম্পেইন উইল বি রান বাই হায়ার এডুকেশন এন্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট অফ মধ্যপ্রদেশ in collaboration with public health and family welfare department। মানে মধ্যপ্রদেশের যে হেলথ মিনিস্ট্রি আছে ওর সাথে কোলাবোরেট করে এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে। এর সাথে সাথে একটা মোবাইল অ্যাপটাকেও লঞ্চ করা হয়েছে টু ফাইন্ড অর অ্যাসেস দ্য ইফেক্টিভ রিয়েল টাইম অনলাইন মনিটরিং অফ দ্য ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা রিয়েল টাইম মনিটরিং করার জন্য একটা মোবাইল অ্যাপটাকেও ডেভেলপ করা হয়েছে এন্ড লঞ্চ করা হয়েছে। এবার মধ্যপ্রদেশের ব্যাপারে একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সরি, এক্সট্রিমলি সরি, এখানে অনেক স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে, মধ্যপ্রদেশেরও স্পেলিং মিস্টেক আছে, ডু কারেক্ট ইন ইয়োর নোটস। আমি পিডিএফ যেটা প্রোভাইড করবো সেখানে তোমাদের কারেকশন করে দিব। এনিওয়ে মধ্যপ্রদেশ, তো যদি আমরা স্ট্যাটিকে দেখি তাহলে মধ্যপ্রদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া। ইন টার্মস অফ এরিয়া মধ্যপ্রদেশ সেকেন্ড লার্জেস্ট স্টেট আছে। ফার্স্টে কোনটা আছে? তো ফার্স্টে রাজস্থান আছে ইন টার্মস অফ এরিয়া। এবার মধ্যপ্রদেশের ক্যাপিটাল উই অল নো ভোপাল। হু ইজ দি গভর্নর অফ মধ্যপ্রদেশ? তো ইট ইজ আনন্দীবেন পটেল। এনাকে এডিশনাল চার্জ দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশের এডিশনাল চার্জ দেওয়া হয়েছে আনন্দীবেন পটেলকে। অ্যাকচুয়ালি আনন্দীবেন পটেল ইজ দি গভর্নর অফ উত্তর প্রদেশ, ক্লিয়ার? এন্ড শি হ্যাজ অলসো বিন দি ফর্মার চিফ মিনিস্টার অফ গুজরাট। গুজরাটের ফর্মার চিফ মিনিস্টার রয়েছেন, এখন উনি উত্তর প্রদেশের গভর্নর আছেন উইথ এডিশনাল চার্জ অফ মধ্যপ্রদেশ। এন্ড হু ইজ দ্য চিফ মিনিস্টার? চিফ মিনিস্টার হচ্ছেন শিবরাজ সিং চৌহান। এনাকে সবাই মামা বলে ওইখানে, কংস মামা। অ্যাকচুয়ালি চাকরি ফাকরি দিচ্ছেন না তো তাই কংস মামা। ওকে, তো এনিওয়েজ অ্যাপার্ট ফ্রম জোক, চিফ মিনিস্টার হচ্ছেন শিবরাজ সিং চৌহান। নেক্সট, which is the host country for World Blood Donor Day 2021? Recently World Donor Day 2021 টাকে অবজার্ভ করা হয়েছিল, তার হোস্ট কান্ট্রি কে আছে সেটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। আফটার দ্যাট আমরা নেক্সট এক্সপ্লেনেশনে যাব। ওকে, তো এটার আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে অপশন সি, ইটালি। ওকে, দেখো 14th of জুন এভরি ইয়ার আমরা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসাবে এটাকে অবজার্ভ করি 14th জুন। কারা কারা এটাকে অর্গানাইজ করে? তো ইট ইজ অর্গানাইজ বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস। রেড ক্রস ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই দুইজন মিলে, দুটা সংস্থা মিলে এই ডেটাকে অবজার্ভ করেছিল। স্লোগান বা থিম কি ছিল? তো থিম ওয়াজ গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং। ওকে, দিস ওয়াজ দি থিম। হোস্ট কান্ট্রি কে আছে? তো হোস্ট কান্ট্রি ইজ ইটালি, ক্যাপিটাল হচ্ছে রোম। প্রেসিডেন্ট অফ ইটালি কে? তো সার্জিও মাটারেলা। प्राइम मिनिस्टर के? तो मैरियो द्राघी। ओके, सो दीज आर द इंपॉर्टेंट पॉइंट, एक्सप्लेनेटरी নোট এটা। নেক্সট তোমাদেরকে একটা জাস্ট ওয়ার্ল্ড ম্যাপে ইটালিকে দেখাই দিচ্ছি। তো হেয়ার ইট ইজ ইটালি, এইখানে আছে, এই যে ব্রাউন শেডেড এরিয়াটা আছে সেটা হচ্ছে ইটালি এর। ওকে, তো মুভিং অন টু দ্য নেক্সট টপিক। नेक्स्ट হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়ান কোস্ট গার্ড হ্যাজ পুট ইনটু সার্ভিস অ্যান এয়ারক্রাফট আন্ডার অপারেশন অলিভা টু প্রোটেক্ট হুইচ অ্যানিমাল। দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ড রিসেন্টলি একটা এয়ারক্রাফট কে অ্যাড করেছে অপারেশন অলিভিয়াতে। তো এই অপারেশন অলিভিয়া কোন অ্যানিমালকে প্রোটেক্ট করার জন্য লঞ্চ করা হয়েছিল? আনসারটা জানাও।
So the answer will be option B, olive riddle turtle. Olive riddle turtle के protect করার জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড অপারেশন অলিভিয়া লঞ্চ করেছিল ইন 1980s। পারপাস কি ছিল? পারপাস সেটা তোমরা কোয়েশ্চেন দিকেই বুঝতে পারছো, টু হেল্প এন্ড প্রোটেক্ট দি অলিভ রিডল টার্টল। ওকে, অলিভ রিডল টার্টলের প্রোটেকশন স্টেটাস যদি আমরা দেখি তো আইইউসিএন ने এটাকে রেড লিস্ট ভালনারেবল ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 তে এটাকে শিডিউল 1 ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইম্পর্টেন্ট নোট একটা, এই যে অলিভ রিডল টার্টল ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন গহির মাথা মেরাইন স্যাংচুরি। এন্ড গহির মাথা মেরাইন স্যাংচুরি কোথায় আছে? এটা ওড়িশাতে আছে। ইট ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট রুকরি অফ সি টার্টলস। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। দেখো এবার 5টা তোমাকে এমসিকিউ আমি সলভ করতে দিচ্ছি, সেটা তোমাদের হোমওয়ার্ক। এটাকে কালকে আমরা ডিসকাস করব। এন্ড ডিসকাস করার আগে আমি তোমাদেরকে এক দুটা পয়েন্ট বলে দিচ্ছি। দেখো, যে কোনো তুমি পরীক্ষার প্রিপারেশন করো না কেন, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকরা এখনো কিন্তু প্রি আলাদা, মেন্স আলাদা করে পড়াশোনা করছে। ফ্রেন্ডস, বিলিভ মি, প্রত্যেক বছর अराउंड লাইক 3 to 4 লাখ স্টুডেন্ট ডব্লিউবিসিএস মতন পরীক্ষার ফর্ম ফিল আপ করে। এন্ড সিলেকশন শুধুমাত্র 400 to 500 স্টুডেন্টের হয়, ইনক্লুডিং গ্রুপ এ বি সি ডি। তো তোমার কম্পিটিশন লেভেলটা কতটা? দ্য নাম্বার অফ স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করছে সেখান থেকে 1% স্টুডেন্টদের সিলেকশন হয় अराउंड লাইক। তো তোমাদেরকে কম্প্রিহেন্সিভ স্টাডি এখন থেকেই করতে হবে। এন্ড যদি তোমরা কম্প্রিহেন্সিভ স্টাডি ভালো করে করতে চাও, ডিটেইলড কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করতে চাও, ডিটেইলড পলিটি এর ক্লাস করতে চাও, ডিটেইলড রেস্ট অফ দ্য সাবজেক্ট যেটা হিস্ট্রি থেকে স্টার্ট করে ইকোনমিক্স এন্ড অল ইম্পর্টেন্ট সাবজেক্টের ক্লাস করতে চাও, দেন ডু এনরোল yourself at the course present at nextofficer.com। nextofficer.com পোর্টালে যে অনেকগুলো কোর্স তোমাদের জন্য প্রেজেন্ট আছে, সেই কোর্সগুলোকে তোমরা প্লিজ গিয়ে দেখো। ওটা দেখে তোমরা বুঝতে পারবে দ্যাট ইয়েস হাউ দ্য কোর্স ইজ। কোর্স স্ট্রাকচার পুরোপুরি প্রি মেন্স ইন্টারভিউকে একসাথে কম্প্রোমাইজ করে একসাথে কম্প্রিহেন্সিভলি কোর্সটাকে ডিজাইন করা হয়েছে, যাতে যখন তোমরা 2022 বা 2023 এর যখন ডব্লিউবিসিএস পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য বসবে, তখন তোমাদেরকে কিন্তু এমন হবে না যে প্রি কোয়ালিফাই করার পর মেন্সের প্রিপারেশন নিতে হবে। ওই টাইম ম্যানেজমেন্টটা ভালো করেই এই কোর্সগুলোকে ডিজাইন করা হয়েছে। তো ডু এনরোল yourself। অনেক কম প্রাইসে তোমাদেরকে কোর্সগুলো অ্যাভেলেবল করানো হয়েছে বাই nextofficer.com। তো এখানে তোমরা প্লিজ যাও, কম্পিটিশনটা অনেক টাফ এন্ড দিন বা দিন কম্পিটিশন অনেক বেশি হচ্ছে। তো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি হিসাবে কম্প্রিহেন্সিভলি ক্লাস করার জন্য এনরোল yourself at nextofficer.com। ওকে, তো এবার কোয়েশ্চেন গুলো যেটা কালকে আমরা ডিসকাস করব। ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন টার্মস অফ ফরেক্স রিজার্ভ। ইন্ডিয়া রিসেন্টলি 600 বিলিয়ন মার্কটাকে ক্রস করেছে ফরেক্স রিজার্ভে। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কি আছে এটা তোমরা জানাবে। নেক্সট, কোন ইন্ডিয়ানকে রিসেন্টলি আইসিসি হল অফ ফেম এ ইনক্লুড করা হয়েছে এই বছর? এটা কালকে আমরা ডিসকাস করব। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, কালকে এটাকে ডিসকাস করা হবে। জীবন বায়ু, যেটা একটা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার মেশিন আছে, সেটা রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে বাই হুইচ ইনস্টিটিউট? এটার আনসার কালকে ডিসকাস করা হবে। নেক্সট, কোসি রিভারের ব্যাপারে 3টে স্টেটমেন্ট তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো which of the following statement is correct? এটার এক্সপ্লেনেশন আমি কালকে দিব, তোমরা ততক্ষণে এটাকে সলভ করবে আজকে। নেক্সট, who has won the French Open 2021 men's single title? এটাকে কালকে ডিসকাস করা হবে। ইট ইজ আ হোমওয়ার্ক ফর ইউ, ডু সলভ ইট। এন্ড কোন রকমের হেল্প বা গাইডেন্স বা কোন রকমের তোমাদের প্রবলেম হলে আমাকে ডাইরেক্টলি এই নম্বরে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট থিং। এখানে আমরা একটু ডিটেইলে 2-3টা টপিক আজকে ডেটে সেটা ডিসকাস করে নিচ্ছি অ্যাবাউট ফর ইউপিএসসি এন্ড ডব্লিউবিসিএস মেন্স পার্সপেক্টিভ। ফার্স্ট ইজ কবচ পার্সোনাল লোন। এটা কে লঞ্চ করেছে? তো এটা এসবিআই লঞ্চ করেছে। ওকে, এসবিআই হ্যাজ লঞ্চ দ্য কবচ পার্সোনাল লোন
অ্যান্ড দ্য লোন, এই লোনের এমটা কি হচ্ছে বা হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? তো অবজেক্টিভ হচ্ছে দ্য লোন উইল কভার দ্য এক্সপেন্সেস অফ কোভিড ট্রিটমেন্ট অফ সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তো যারা যারা এই লোনটা নিবে তাদেরকে কোভিড ট্রিটমেন্টে যে সমস্ত খরচ আসবে সেগুলোকে কভার করা হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপ অর হাইয়েস্ট লিমিট? তো 5 লাখ রুপিজ এর লোন তো যে কোনো কাস্টমার এসবিআই থেকে নিতে পারে at a interest rate of 8.5% per annum for 5 years with 3 months moratorium. 3 months moratorium মানেটা কি হচ্ছে? তো moratorium is the duration of time or the span of time যখন তুমি কোনো লোন নিলে সেই টাইমে তোমাদেরকে ইনস্টলমেন্ট পে করতে হয় না। তো যে টাইমে তোমাদেরকে ইনস্টলমেন্ট পে করতে হয় না সেই টাইম স্প্যানটাকে moratorium বলা হয়। এবার আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট এসবিআই পড়ে নিব। তো হোয়াট ইজ এসবিআই এস্টাবলিশ কবে হয়েছিল? তো ইট ওয়াজ এস্টাবলিশ ইন 1955 1 জুলাই। হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, মহারাষ্ট্র। চেয়ারম্যান কে? তো দীনেশ কুমার খারা। ট্যাগলাইনটা কি? ব্যাংকার টু এভরি ইন্ডিয়ান। ওকে, নেক্সট পয়েন্ট, এটা তোমাদের আজকে এডিটোরিয়ালে ছিল, ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য ইম্পর্টেন্ট, জিএস প্রিলিমস এর জন্য ইম্পর্টেন্ট। 47 G7 সামিট, এটা রিসেন্টলি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার G7 সামিট কে অ্যাড্রেস করেছেন 2021 কে ভার্চুয়ালি। তো G7 কি আছে? G7 একটা ইনফর্মাল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে। 7 গ্রুপ অফ কান্ট্রিজ এর এটা অর্গানাইজেশন আছে। কোন কোন কান্ট্রিজ আছে? তো ইউএস আছে, কানাডা আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে, জাপান আছে এন্ড ইউনাইটেড কিংডম আছে। দেন এই বছর 2021 এ ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এন্ড সাউথ কোরিয়াকে অ্যাজ গেস্ট কান্ট্রিজ ইনভাইট করা হয়েছিল। কে ইনভাইট করেছিল? তো ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার বরিস জনসন। ওকে, তো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট আউটকামস? তো যে সমস্ত সিগনিফিকেন্ট আউটকাম এটা এই সামিটে এসেছে সেটা আমরা ডিসকাস করব। তার আগে বলে দিই যে সিগনিফিকেন্ট আউটকামস কে একটা টার্ম দেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন ডেজিগনেটেড অ্যাজ কার্বিস বে ডিক্লারেশন। ওকে, কার্বিস বে ডিক্লারেশন যদি কোয়েশ্চেন আসে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ which অর্গানাইজেশন? তো এটা হবে G7 সামিট। তো এটাতে কি কি ইম্পর্টেন্ট আউটকাম রয়েছে? তো প্রথম হচ্ছে দ্যাট G7 will secure more than 1 billion COVID-19 doses. G7 1 billion COVID-19 doses সাপ্লাই করবে either by providing finance to COVAX or giving the surplus supplies. কোভ্যাক্স এবার আমাদের জেনে নেওয়া হবে দ্যাট হোয়াট ইজ কোভ্যাক্স। তো কোভ্যাক্স ইজ আ স্কিম ব্যাকড বাই ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশন দ্বারা লঞ্চ একটা স্কিম আছে কোভ্যাক্স, যেখানে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ দেরকে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা যাবে। তো এই ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন স্কিমটাকে যেটা ইউনাইটেড নেশনস লঞ্চ করেছে সেটাকে আমরা কোভ্যাক্স বলি। ওকে, সেকেন্ড ইম্পর্টেন্ট আউটকাম রয়েছে দ্যাট ইট শ্যাল ইনক্রিজ দ্য ক্লাইমেট ফাইন্যান্স ফান্ড। পুয়ার কান্ট্রিদেরকে হেল্প করার জন্য, কার্বন এমিশনটাকে কাট করার জন্য G7 এক্সট্রা ফান্ডিং করবে। এই সামিটে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে বা রিলিজ করা হয়েছে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট। তো ইন অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াজ দ্যাট চাইনার বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটা এখন পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ আফ্রিকান কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, শ্রীলঙ্কাতে চলছে, সে চাইনার বেল্ট রোড অ্যান্ড রোড ইনিশিয়েটিভটাকে কম্পিট করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানটাকে লঞ্চ করা হয়েছে, যেখানে G7 will support and help in upgrading railways in Africa and wind farm in Asia. ওকে, এবার ইন্ডিয়া এখানে যখন গেছিল, ইন্ডিয়া ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাজ গেস্ট কান্ট্রি। সো ইন্ডিয়া কি এখানে ডিক্লেয়ার করেছে বা হোয়াট ওয়াজ দ্য হোয়াট ইন্ডিয়া সেড দেয়ার? তো ইন্ডিয়া G7 এর সাপোর্ট চেয়েছে on the proposal which India and South Africa has made for waiving the patent right on COVID vaccine. COVID vaccine এর উপরে যে পেটেন্ট রাইট আছে সেটাকে টেম্পোরারিলি সাসপেন্ড করার জন্য যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে ইন্ডিয়া প্রপোজাল দিয়েছে along with South Africa, সেটাকে সাপোর্ট করতে ইন্ডিয়া বলেছে G7 কান্ট্রিজ কে। and G7 কান্ট্রিজ এর ব্যাপারে যেটা বললাম দ্যাট 7টে কান্ট্রি এর এটা গ্রুপ আছে, 40% অফ গ্লোবাল জিডিপি কে কন্ট্রিবিউট করে, 1/10 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন কে আমরা G7 কান্ট্রিজ এর যদি পপুলেশনটাকে ক্যালকুলেট করি তো ইট উইল বি ইকুয়াল টু 1/10 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। এন্ড টিল 2014 G7 কে আমরা G8 বলে জানতাম,
রাশিয়াকে 2014 এ সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আফটার দ্যাট দিস অর্গানাইজেশন বিকাম G7, সরি ইট বিকেম G7। ওকে, এবার দেখো এডিটোরিয়াল অ্যানালাইসিস এন্ড ডিটেইলড কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ইউপিএসসি এর জন্য ইম্পর্টেন্ট আছে, সেটা তোমরা যদি পড়তে চাও তো সেটার আমি আইদার 2-3 দিন পর পর একটা ভিডিও আনবো। বাট যদি কেউ ডেইলি এর এডিটোরিয়াল গুলো কভার করতে চায় তাহলে আমার কোর্স আছে nextofficer.com এ। nextofficer.com পোর্টালে তোমরা যাবে, ওয়েবসাইটে, ওইখানে আমার যে ইউপিএসসি এর কোর্স আছে সেটা 365 ডেজ জন্য ভ্যালিড কোর্স, লাইফ টাইম তোমাদেরকে 1 বছরের পুরো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ওইখানে আমি কভার করব, স্টার্টিং ফ্রম এসএসসি টু ব্যাংক পিও টু ডব্লিউবিসিএস টু ইউপিএসসি লেভেলের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কে ওইখানে কভার করা হবে। তোমরা ওইখানে গিয়ে নিজেকে এনরোল করো। কোর্সটা পুরোপুরি তোমাদের সমস্ত এক্সামিনেশন কে কম্প্রিহেন্সিভলি কভার করার জন্য ডিজাইন করা হয়েছে। তোমরা ওই কোর্সটাতে যেতে পারো এন্ড আই উড রিকোয়েস্ট ইউ দ্যাট জয়েন করে নাও। কেন? বিকজ যেইভাবে কম্পিটিশনটা বাড়ছে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট রোল ইনফ্যাক্ট আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের সিলেকশনে। তো কম্প্রিহেন্সিভলি যদি তোমরা করতে চাও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলোকে, তাহলে তোমরা nextofficer.com এ গিয়ে আমার কোর্সে এনরোল হয়ে যাও। ওকে, সেখানে তোমাদেরকে মান্থলি, উইকলি পিডিএফ অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি এমসিকিউজ, ইউপিএসসি লেভেল, ডব্লিউবিসিএস লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এন্ড ব্যাংক পিও লেভেলের এমসিকিউ ডেইলি প্র্যাকটিস করানো হবে, along with পিডিএফ নোটস প্রোভাইড করা হবে, মান্থলি কম্পাইলেশন প্রোভাইড করা হবে। এই সমস্ত জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা আমার কোর্সে গিয়ে একবার ভিউ করতে পারো এন্ড এই ক্লাস যা আজকে নিলাম সেটা তোমাদেরকে পিডিএফ প্রোভাইড আমি টেলিগ্রাম গ্রুপে করে দিব। ওকে, তো প্লিজ জয়েন yourself at the telegram group of vision wbcs or nextofficer.com। যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদেরকে রিসোর্সেস প্রোভাইড করে দিব আমি। এন্ড till that time stay safe, thank you again। কালকে আমরা 8টার সময় দেখা করছি। At 8 AM tomorrow we'll cover the current affairs, all important current affairs of 16th June। Okay, till that time, thank you।